গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে সকাল 8:30। স্নান কমপ্লিট হয়ে গেছে, কারণ প্রতিদিনই আমি সকাল উঠে স্নানটা সেরে ফেলি আগে, তো একটা রিফ্রেশিং মুড আসে, তারপর দিনের বাকি কাজগুলো শুরু করি। তো স্নান করা হয়ে গেলেও এখনও কিন্তু আমার ব্রাশ করা হয়নি, তাই আগে আমি ব্রাশটা করে ফেলবো। দেখো তোমাদের ব্রাশটা দেখাচ্ছিলাম, তখন ব্রাশটা করিনি বলে ভুলে গেছিলাম। তো ব্রাশটা করার পর আমি এক বোতল জল খেয়ে নিই। জলটা খাওয়ার পর আমি তাড়াতাড়ি করে চা বিস্কুটটা খেয়ে ফেলবো, কারণ অলরেডি আজকে প্রচণ্ড লেট হয়ে গেছে। দেখো এই কাপটা আমার খুবই প্রিয়, কারণ এখানে আই লাভ চায় লেখা আছে। আর প্রতিদিন আমি সকালে স্নান করার পর হনুমান চালিসা পড়ি। তো দেখো হনুমান চালিসাটা অনেক দিন পুরনো, তো হনুমান চালিসাটা পড়ে নেবো। কিন্তু ঠাকুর ঘরে দেখি বাবা পুজো করছে, তো ঠাকুর ঘরে তো আমার এখন যা হবে না, তো আমি একটা পা বসিয়ে অন্য ঘরেই পড়ে ফেলি। গান বলো, হে রাম জয় রাম জয় সীতারাম। পড়া হয়ে গেলে আমি একটু গানের রেওয়াজ করতে বসি, কারণ রেওয়াজটা প্রতিদিনই করতে হয়, স্যারকে রেকর্ডিং পাঠাতে হয়। আর সপ্তাহে যদি 3-4 দিন রেকর্ডিং না পাঠাই তো সেটা রাগ করেন, তো রেকর্ডিংটা আমি করে নিই, তারপরে স্যারকে পাঠিয়ে দিই। আর 35 মিনিট রেকর্ডিং পর এখন বাজে 10টা, আর 10টা মানে আমার ব্রেকফাস্টের টাইম। তো ব্রেকফাস্টটা করে ফেলি আমি গোপাল ভাঁড় দেখতে যেতে, কারণ এটা গোপাল ভাঁড় দেখাটা আমার মাস্ট খাবার টাইমে, স্পেশালি ব্রেকফাস্ট টাইম, তো আমি দেখি। তো দেখতে দেখো শেষ হয়ে গেছে আমার খাওয়া। এখন মোটামুটি তোমার 10:30 বাজছে, 1টা-1:30 অবধি পড়বো, কারণ তখন মা খেতে যাবে না, কারণ দেরিতে এমনিতে উঠেছি, একটু না পড়লে হয় না। বলেছিলাম 1টা-1:30 অবধি পড়বো, কিন্তু 12:30 বাজতে বাজতে আমার ফোনের চার্জ 9% এসে দাঁড়িয়েছে। তো ফোনটাকে আমি একটু রেখে নখটা কেটে নিই, কারণ আজকে বুধবার ইজ পারফেক্ট ডে ফর ডুইং শ্যাম্পু অ্যান্ড কাটিং নেলস। তো দুটোই আমার ডান। এরপর মা একটু চিকেন রান্না করেছিল, সেটা একটু চেখে দেখলাম কেমন হয়েছে। দুপুরবেলায় মাংস ভাতকে ঘুমিয়ে পড়েছিলাম, তাই জন্য আর ভিডিও করা হয়নি। 5টা বেজে গেছে, এখন একটা বাচ্চা চলে এসছে আমার কাছে, একটা নান্না বাচ্চা পড়ে। তোকে লিখতে দিয়েছি, ও লেখা মোটামুটি কমপ্লিট হওয়ার পথে। তো কমপ্লিট হয়ে গেলে আমি একটু চেক করে দেবো খাতাগুলো। দেখো ও বেশ সুন্দরী, শান্তশিষ্ট, মানে ওকে বকতে হয় না, জাস্ট একটু বেশি চুপচাপ, মানে একটু কথা বলে না, একটু বেশি চুপচাপ, বাট এমনিতে দুষ্টুমি করে না, খুবই শান্তশিষ্ট, আমাকে ভয়ও করে। ওর হয়ে গেছে ছুটি, আরও চলে গেছে বাড়ি। এখন আমি গরমাগরম চা নিয়ে চলে এসেছি ছাদে ফুরফুরে হাওয়া খেতে খেতে চাটা খাবো। আর এই প্রকৃতির ফুরফুরে হাওয়া আর তার সাথে গরমাগরম চা, আহা কী কম্বিনেশন! যারা প্রকৃতিপ্রেমী তারাই বুঝতে পারবে। এই যে ফুল দেখতে চোখের শান্তি। সন্ধ্যে থেকে কিছু কাজ ছিল, সেগুলো করছিলাম, তো তারপর আর ব্লগ করা হয়নি। তো এখন একটু চুল নিয়ে কেরামতি করছি। মোটামুটি রাত 10:30 বেজে গেছে, এবার ডিনার করে নেব, তারপর শুয়ে পড়বো। এখন বাজে রাত 11টা, আর আমি চুল টুল বেঁধে রেডি রাতে শুতে যাওয়ার জন্য। তো দেখে জানিও ব্লগটা কেমন লাগলো, আর ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, গুড নাইট।